দিদি, আমাগো জুমে না মাঝে মাঝে কিছু বাঙালি ছেলেরা আছে। বাঙালি? ওরা এসে কি করে? আরে ওরা এসে কি করে তা তো জানি না, কিন্তু কালকে না একটা বাঙালি ছেলে তোর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু আমি না কইরা দিছি। আমার সাথে? আমার সাথে কি আল্লাই? তা তো আমি জানি না। তুই আমাকে বলিসনি কেন? একটু দেখা করতাম, সমস্যা কি? কিছু কিছু বাঙালি ছেলেগো নাকি নজর খুব খারাপ, তাই তো আমি তোর কথা বলি নাই। তোরে যদি চুরি করে নিয়ে যাইতো তোরে আমি কোথায় খুঁজে পাইতাম? আরে ধুর, বাঙালি ছেলেরা অনেক সুন্দর হয়, ওকে দেখলেও ভালো লাগে। শোন, বাঙালি পোলাগো গায়ে শক্তি নাই, আমাগো গায়ে যে শক্তি ওরা আমাগো শক্তির সঙ্গে পারবে না। ওগো দুইজন রে আমরা একাই কাবু করে ফেলাইতে পারমু। বিষয়টা হইতাছে দিদি, এটা শক্তির কথা না, এইটা হইতাছে ইজ্জতের কথা। এইখানে বেশি সময় থাকার দরকার নাই, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, চল। শোন, আবার যদি কখনো আমার কথা বলে তুই কিন্তু আমার বলবি। আচ্ছা বল মনে, আয়। শুন, আজ গো ঢেকি শাক সেদ্ধ করমু, আর হইছে মরিচ ভর্তা দিয়ে খামু। সাথে শামুকও ভাজি করিস, ব্যাঙ্গ ভাজি করিস। কি করবি না দিদি? দিদি, দিদি, দিদি কই গেলি তুই? এই দিদি, কথা কইতেছিস না কেন? তুই কি পাহাড়ের নিচে পড়ে গেছিস? দিদি, দিদি, দিদি কই তুই? দিদি, 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 দিদি কই তুই? এই নড়াচড়া করিস না, আমার আমার কথাটা শোন, নড়াচড়া করিস না। দাদা, তুই মুখে কেন নিয়েছিস? মুখ চাবি ধরে। শোন, তোদের তো দেখি তোরা প্রতিদিনই পাহাড়ের মধ্যে জমে আয়স, আমি কিন্তু তোরে আরো আগে এখানে আনতে চাইছি। তুই মুখে এখানে কেন নিয়ে আসবি? তোর সাথে মোর কি সম্পর্ক? তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক হইতে কতক্ষণ? আমি তো তোর এই জায়গায় সম্পর্ক হওয়ার জন্যই নিয়ে আসছি। শোন, তোরা হইতেছিস পাহাড়ি আর আমি হইতেছি বাঙালি। আমার খুব ইচ্ছা আমি একটা পাহাড়ি মেয়ের বিয়ে করবো। তুই মুখে শাদি করবি? শোন, তোরা তো বাঙালি, তোরা এমনিতেই অনেক সুন্দর, মুখে কি তোর ভালো লাগে? শুধু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আরে আমরা তো কালো, এই যে দেখ কত কালো, আর তোরা কি সুন্দর। তুই না আসলে একটা পাগলা বটে। শোন, তুই যদি মুখে বলতি মুই তো এমনিতেই চলে যাইতাম, এভাবে মুখ চাপি ধরে আনা লাগতো। তাই নাকি? তার মানে কি তুই আমার পছন্দ করস? আরে শোন, মোরা পাহাড়িরা বাঙালি ছেলে গো এমনিতেই অনেক পছন্দ করি। কি কইতাছস তুই এগুলা? আমি কি বাস্তবে আছি নাকি স্বপ্নে আছি? আমার তো আনন্দে মনটা ভইরা যাইতাছে। তুই যা কইতাছস সত্যি কইতাছস? আরে সত্যি সত্যি, পাক্কা সত্যি। মোর কথা তোর বিশ্বাস হয় না? মুই একটা সুন্দরী বেটি, আর সুন্দরী মানুষরা কখনো মিথ্যা কথা কয় না। বাহ, তোর কথা অনেক সুন্দর রে। তোর এই ভাষাটা আমারে শিখাবি। শোন, চল একটু রুমে যাই। আরে ওহন না, মু তো এখন জুম থেকে আসছি, বিকেল বেলা গা গোসল দিয়া তারপরে আসজুম যে। গা গোসল দইতে হইব না, ভিতরে অনেক সুন্দর গা গোসলের আয়োজন আছে, শরবতের আয়োজন আছে, তুই আমার সাথে আয়। আয় আয়। আরে শুন, আরে শুন দাদা, আরে তুই কথা আরে বেশি মোর বলছিস। কথা শুন। দাদা, দাদা, দাদা তাড়াতাড়ি এদিকে আসো। দাদা, দিদি কি বাড়িতে আইছে? কেন, দিদি তো তোমাদের সাথে জমে গেছিল। জুম শেষ করে আইতাছিলাম, কিন্তু দিদিরে হুট করে খুঁজে পাইতেছিলাম না। দাদা, আমার মনে হইতেছে দিদির মনে হয় খুব বড় বিপদ হইছে। তোমরা দুই বোনকে নিয়ে আমি খুব টেনশনে আছো, কারণ ওখানে কতগুলো বাইরে ছেলে বাঙালি ছেলে আসে, ওখানে কোনো অঘটন করছে নাকি? তুমি ঠিকই কইছো দাদা, আমার মনে হইতাছে কি জানো, কোন বাঙালি দুষ্ট পোলারা আইসা আমার দিদিরে তুইলা নিয়ে গেছে। এখন কি হইব দাদা? এক কাজ করো, তোমরা যাইয়া ওখানে বাঙালি পাড়া খোঁজ করো। আমিও এলাকা গণমান্য হেডম্যান কারবারকে নিয়ে আমি ওখানে ওইটাকে নিয়ে আমি খুঁজতেছি। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি তোমার মতো করে খুঁজো, আমি আমার মতো করে খুঁজতাছি। হ্যাঁ হ্যাঁ। তুই মুখে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে আমি তোরে যে বাড়িতে নিয়ে গেছিলাম, আমি ভাবছিলাম ওই বাড়িতে মানুষ নাই, এখন গিয়ে দেখি অনেক মানুষ।
এই জন্য আমি আমার বাড়িতে তোরে নিয়ে যাইতেছি, আমার মার সাথে তোরে পরিচয় করাই দিই। ওইটা তো বাড়ি না। না, আমার বাড়িতে এখন যাইতেছি। আয় ভাইয়া দিয়া আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া ঘর, পর মানুষের হইলি রে আপন, কি হইয়া গেলি পর, কি বাজলি নতুন ঘর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? তোমার তো দেখে মনে হইতেছে তুমি পাহাড়ি মেয়ে না? হ্যাঁ বাবু, মুই তো পাহাড়ি মেয়ে একটু আছি। তাহলে তুমি আমগো গ্রামে কি করো? তুমগো গ্রামে আমার দিদিরে খুঁজতে আইছি। আচ্ছা বাবু, তুমি কি কোনো পাহাড়ি মেয়ে তোমাদের গ্রামে ঢুকতে দেখিছো? হ্যাঁ দেখছি তো। কই, কোন জায়গায় গেছে আমাকে একটু বলতে পারিবা? আরে এই তো আমার সামনেই দাঁড়ায় আছো, আর তোমারই তো পাহাড়ি মেয়ে লাগতাছে। আরে বাবু, মুই তো মোর কথা বলছি নে, মোর দিদিটুর কথা বলছি, মোর দিদিটু। ও তোমার দিদি? তোমার দিদি হারাই গেছে? হয়, মোর দিদিরে খুঁজে তো পাইতেছি নে। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। তবে তোমারে আমার অনেক পছন্দ হয়েছে, তোমার দিদিরে আমি খুঁজে দিব, তুমি আমার সাথে চলো। ঠিক আছে বাবু, তুই মুখে নিয়ে চল। আমার বাড়িতে বাইরে। মা, কি রে, কইতে এলি তুই? আরে পাহাড়ি মেয়ারে কইতে এলি তুই? দুয়ার পোলা মুখে জুম থেকে ধরে নিয়ে আসছে, ও নাকি মুখে ভালো পায়, মুখে বিয়া করবে। দাদা, তুই এই পাহাড়ি মেয়ারে বিয়া করার লিগে তোর কত বড় সাহস হইলো? ও হচ্ছে পাহাড়ের মানুষ, ও পাহাড়ি ঠিক আছে, আর আমরা গ্রামের মানুষ। আমরা গ্রামের মানুষ কি লিগে পাহাড়ি মেয়ার বিয়া করব? হ্যাঁ, কে বাঙালিরা কি পাহাড়িরে বিয়ে করতে পারে না? না, পারে না। ওরা হচ্ছে অন্য জাতের, আর আমরা হচ্ছে মুসলমান মানুষ। আমগুলোকে আর ওগুলোকে যায় না, বুঝছো? তুই মুখে বিয়া করবি না? না মা, শোন মা, তোরা হচ্ছে পাহাড়িয়া মানুষ। দেখ, তগলকে আমাকে এমনি একটা ভালো সম্পর্ক, তগ বাড়িতে গেলে তোরা আমগো সম্মান করো, আদর আপ্যায়ন করো, আবার তোরা আইলে আমরা আদর আপ্যায়ন করি। ওইটাই আমগুর লিগে ঠিক। আমগুর লিগে মুসলমান যারা আছে তারা আমগুর লিগে ঠিক। কথা বুঝছো মা? তুই আইসত, মেয়ে হিসাবে আমার কাছে থাক, একবেলা খাইয়া যা, তোরা আমি আপ্যায়ন করি, সেটাই ভালো। আজকে অনেক ভালো ভালো রান্না হয়েছে, তুই আমার কাছে আজকে থাক, খাওয়া দাওয়া কইরা তারপর যাবি। আমার ছেলেই তোর বাসায় পৌঁছাই দিয়ে বনে। কিন্তু তুহার পোলা তো মুখে বলছে বিয়া করবে, এর লেগেই তো সেই পাহাড় থেকে এখানে আয়া পড়ছি। না রে মা, এটা কোনোদিনই সম্ভব না। দেখ, তুই আমার মেয়ের মতো আছো, মেয়ের মতনই থাক, ওইটাই তোর জন্য ভালো, বুঝছো? তুমি কি আমার বিয়ে করাইবে না কোনোদিনও? করামো, চুপ করে থাক। তুই মুসলমান, মুসলমান মাইয়া বিয়া করবি। তোর মুসলমান বানায় নি আমি? হারামজাদা, খালি মার মুখে মুখে কথা, চুপ করে থাক। আমি যা ডিসিশন নিব ওইটাই তুই করবি। মাসি, তুই কথায় কথায় উহাকে কেন থাপ্পড় মারিস? আরে মা, জানোস না, ও সে বজ্জাতের বজ্জাত, বুঝছো? ও ছোট কালার থেকেই খারাপ, এই জন্য ওরা মাইরা মুইরা মাঝে সোজা রাখতে হয়। মাঝি, তুই ওহাকে মোর কাছে তুলে দে, মুই বজ্জাত সোজা করতে পারি, কারণ মোর গায়ে অনেক শক্তি। হ্যাঁ, তা তো জানি, তো ও গায়ে অনেক শক্তি, কিন্তু ও তোর বাপের মতো হয়েছে। ওরে, ও বড় ফাজিল, ওরে তুই সোজা করতে অনেক সময় লাগবো। তুই আমার লগে আয়, আমি তারা ভালো মন্দ রান্না করছি, ওটা খাও মা। নাপকি নাপকি খাওয়াবি? নাপকি তো তোরা খাস, আমরা তো মুসলিম খাওন না। আয়, সুন্দর সুন্দর রান্না করছি, খাই। চিন্তা করে দেখো কারবারটা, ঝাড়ু সিলাই, মিষ্টি খাও, মোল্লা চিনো না। আমি নিয়ে আসলাম বাড়িতে মেহমান, আমার রেখা মেহমান নিয়ে ঘরে গেছে গা। হায় রে, আমার একটা কপাল পুরা। ভাইয়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি রে, হঠাৎ কি কথা? আর উনি কে? আরে তুমি হচ্ছে পাহাড়ি মেয়ে, তুমি না বলছিলা বিয়ে করার জন্য কোনো মেয়ে পাইতেছে না, মেয়ে পছন্দ হইতেছে না, তুমি এই মেয়েটারে বিয়ে করো। আর তুই পাগল নাকি? তোর কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছিস? আমরা হচ্ছে মুসলিম বাঙালি, আর উনি হচ্ছে পাহাড়ি, ওনাকে কিভাবে বিয়ে করব আমি? আরে যেভাবে হোক ওইভাবেই বিয়ে করবা। এই মেয়েটারে দেখে আমার অনেক ভালো লাগছে, আমি চাই এই মেয়েটারে তুমি বিয়ে করো। আরে পাগল, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আর তোর যদি এতই ভালো লেগে থাকে তুই বিয়ে কর। এই আপনারা একটু থামবেন। হ্যাঁ, আমি এমনিতেই আছি একটা বিপদে, আমার দিদিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবু, তুমি আমার কি করে নিয়ে এসো, আর আমি কি করতেছো? হ্যাঁ, আরে আপনার দিদিরে তো আপনি পাবেনই, আগে আপনি আমার ভাইরে বিয়ে করেন, আপনি আমার ভাবি হন, তারপরে আমি আমার ভাবির জন্য যা করতে পারি তাই করব। এই, তুই চুপ থাকতো, আগে ওনার কথা শুনি। আচ্ছা, আপনি বলুন তো, কি এমন সমস্যা হয়েছে আপনার, আর কি জন্যই বাঙালি পাড়া আসছেন? হয়েছে কি দাদা,
আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি কইতে পারেন যে আপনার এলাকার মধ্যে আমার দিদিরা দেখছেন কিনা, মানে কোনো পাহাড়ি মেয়েকে? না না, এই এলাকায় তো কোনো পাহাড়ি মেয়েকে দেখিনি। আর পাহাড়ি মেয়েরা এই এলাকায় আসবে কেন? আমার দিদি তো আর এখানে এমনিতে আসেনি দাদা। আমার দিদিকে নিশ্চিত কোনো বাঙালি ছেলে ধরে নিয়ে এসেছে। এ আপনি কি বলছেন? বাঙালি ছেলে পাহাড়ি মেয়েকে তুলে নিয়ে আসছে? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আর আমাদের এলাকায় এরকম কোনো ছেলেই তো নেই, আর এরকম কাজ কোনো ছেলেই করবে না। আপনি আমাকে ভুলটু বুঝিয়েন না দাদা। বিষয়টা হচ্ছে যে সব বাঙালি ছেলেরা খারাপ সেটা আমি বলিনি। আমি বলছি কিছু কিছু বাঙালি ছেলে আছে যারা পাহাড়ি মেয়েদের দিকে কুনজরে তাকায়। সেখান থেকে কোনো ছেলে আমার দিদিকে তুলে নিয়ে এসেছে দাদা। প্লিজ দাদা, আমাকে আপনারা একটু সাহায্য করুন। ইটস ওকে, আমি দেখছি আর খোঁজ নিয়ে দেখছি কোথাও আছে কিনা। কিন্তু আমি যে আপনার দিদিকে খুঁজে দেব, এতে আমার লাভ কি? দাদা, আপনি আমার বোনকে খুঁজে বের করে দিন। আপনি আমার থেকে যাহা চাবেন আমি আপনাকে তাই দেব। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে ভাইয়া, ওনার দিদিরে খুঁজে বাই করো আর যাই করো, বিয়া কিন্তু ঠিকই করতে হবে, আমি কয়ে দিলাম। চলো। আরে থাক না, চল। দাদা, কোন মৌজা থেকে আপনার বোনকে পাওয়া যাচ্ছে না? এই যে আমাদের জুম পাহাড় থেকে। এসএসসি জম্পাহার থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না দাদা। যদি কোনো বাঙালি ছেলে আপনার বোনের সাথে যদি কোনো রকমের বেয়াদবি করে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আপনি কোনো চিন্তা করবেন না দাদা। ঠিক আছে, একটু আপনি চেষ্টা করেন, খুঁজে দেন। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা একটু বাঙালি পাড়ার দিকে যাই। আমা, দাদা তুমকে খুঁজছিস? তুমি কোথা থেকে আসলি? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পরে এনে গেছি। মোকে এক বাঙালি পোলা তুলে লয়ে গেছিল। তোমাকে বাঙালি বলা কোনো ক্ষতি করে নাই তো? আরে লালা, উ আর উহার মা মেলা ভালো। আমরা আরো চিন্তা করতেছি বাঙালি এলাকায় গিয়ে এটার বিষয়ে একটা অ্যাকশন নেওয়ার জন্য। তুই ঠিক আছিস তো? হ, মু ঠিক আছি। হন, উহার মা মেলা ভালো, মোকে জি বানাইছে। মোরে নিয়ে কি খাউন খাওয়াইছে যে পেটটা তো ভরি গেছে। তাহলে তো ভালো হয়েছে। এখন তোর জন্য অনেক চিন্তা করলাম। এখন তোর বোন ফুল কই? উ আসলাই? না, আসে নাই। ফুল তোমাকে খুঁজতে বাঙালি পাড়া গেছে। মুকে খুঁজার কি আছে? মু কি তোকে ছোট বিটিটো আছি? হন, ফুলকে তোদের একলা ছাড়াটা ঠিক হয় লাই। শোন দাদা, তুই একটু লইয়া বাড়ির যা, মুই এই। উহাকে খুঁজা লইয়া আইতেছি। শোন, তুই সাবধানে যাস। আচ্ছা ভাইজান। যা। দাদা, কোথায় তো নিয়ে যাচ্ছিস? সামনে দেখি। দিদি, তুই ঠিক আছিস? মু ঠিক আছি। মু তো তোকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। তুই এই বেটার লাগে কি করস? এই বিটা তোর কোনো ক্ষতি করেলি তো? লালা দিদি, এই বেটা মোর কোনো ক্ষতি করে লাই। তুই কোনটি ছিলি? মুকে তো এক বাঙালি পোলা উঠেলি গেছিল। কি কস দিদি? ওই বেটা তোর কোনো ক্ষতি করে লাই তো? আরে লালা, উ বেটা মেলা ভালো টানছে, আর উহার মা আরো মেলা ভালো টানছে। হুন, উহার মা মোকে তো কি আদর যত্ন করছে। তুহার কথাও কইছি, মোর একটা বোন আনছে, উহা বলছে তোরে লিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা, তুই এখন ঠিক তো আছিস? মোর চিন্তা তো কমে গেছে। চল এখন দাদার কাছে যাই, দাদা খুব চিন্তা তো করছে। আরে লালা, দাদা তো চিন্তা তো করছিলা, দাদার কাছ থেকে আনছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল দুই বোন মিলে বাড়িতে যাই, একটু রেস্টও করি। আরে যাবো তো, যাওয়ার আগে এই বিটার লাগে একটু কথা কই। শুনেন, মোরা পাহাড়িরা মোরা ভাবতাম বাঙালিরা মেলা খারাপ তো আনছে, কিন্তু কিছু কিছু বাঙালিগোর সাথে মিশে মোটো চিন্তাটাই বদলে গেছে। বাঙালিরা কি যে ভালো, মোদের পাহাড়িদেরকে তো বাঙালিরা মেলা ভালোবাসে, সম্মান করে। মু যাহার ঘরে গেছিলাম তারা তো আরো অনেক ভালো, মোকে বিটিটো বানাইছে। ঠিকই আছে। আসলে আমরাও ভাবতাম পাহাড়ের লোক মনে হয় একটু ভিন্ন রকম। আসলে না, সবাই অনেক ভালো। তোমাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তোমরা অনেক ভালো। আমাদের ভ্রান্ত ধারণা ছিল যে পাহাড়ি লোকরা অনেক খারাপ হয়, অনেক জঘন্য হয়। সত্যি না, আমরা যখন পাহাড়ে যাই তখন দেখি ওরা পাহাড়ের অনেক খাবার আমাদেরকে দেয়, অনেক আদর যত্ন করে, অনেক কিছু খেতে দেয়, যেগুলো আমরা সাধারণ বাঙালিরা কখনো খুঁজেই পাই না।
আজকের পর থেকে পাহাড়ি আর বাঙালি হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। তুই একেবারে ঠিক তো কইছিস, বাঙালি আর পাহাড়ি গো মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবই মোরা ভাই ভাই। আয়